বাইরে থেকে রয়েছে তালা দেওয়া, ঘরের বিছানায় মহিলার রক্তাক্ত মৃতদেহ, চুরি করতে এসে খুনের অভিযোগ। এদিন দুপুরে পুলিশ মহিলার মৃতদেহ উদ্ধার করে। মাকে ফোনে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, ঘর দরজা সব তালা, বাইরে থেকে তালা দেওয়া। সূত্রের খবর, তাহিরপুর থানার বীরনগর বড়বাজার এলাকার বাসিন্দা বছর 60-এর দীপালি মজুমদার বাড়িতে একাই থাকতেন। বুধবার সকাল থেকে আত্মীয় পরিজনরা তাকে ফোন করে না পাওয়াতে তারা উদ্বিগ্ন হয়ে পড়ে তার বাড়িতে এসে দেখেন বাড়ির বাইরে থেকে তালা দেওয়া। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতরে বিছানা থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে। অভিযোগ, প্রাথমিকভাবে অনুমান করা হয় চুরির উদ্দেশ্যে কেউ বাড়ি ঢোকে। ওই বৃদ্ধা মহিলার হয়তো তাকে চিনে ফেলে, এই কারণেই হয়তো খুন হতে হলো বছর 60-এর ওই মহিলাকে। তবে পুলিশ মৃত্যুর কারণ জানতে মৃতদেহটি পুলিশ মর্গে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মাকে ফোনে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, ঘর দরজা সব তালা, বাইরে থেকে তালা দেওয়া। অনেকবার ফোন করা হয়েছে, কেউ কিছু বলতে পারছে না। তখন আশেপাশের লোকজনও কেউ কিছু বলতে পারছে না। আমার যে দাদা, পিসির একমাত্র ছেলে, সে বাইরে থাকে, সে ধূপগুড়িতে, সেও কিছু জানে না। ওকে রাতে কথা হয়েছে, ওকে বলেছে বাবু তুই ফোন এখন রাখছি, আমি সকালে ফোন করব। তারপর সকাল থেকে এই যে ছেলেটি দোকানে থাকে সুজন, ও এসে দেখছে সব বাইরে থেকে তালা দেওয়া, মানে ফোন করে পাওয়া যাচ্ছে না। ও তখন সবাইকে ফোন করে খবর দিয়ে জানালো। তারপরে আমরা আস্তে আস্তে এই যে নিয়ে আমার কাকিমা প্রথম এসে দেখেছে দরজা ভেঙে, এই বাড়িতে আরো দাদারা থাকে, সেই দাদারা ঢুকেছে, দেখছে বিছানার উপর পড়ে রয়েছে। আমি দেখতে পারিনি, আর দেখিনি, মাথা পুরো রক্তে ভেসে যাচ্ছে। যখন স্ট্রেচারে করে নামিয়ে আনছে, মাথায় বাড়ি মেরেছে, ঘরে জিনিসপত্র লন্ডভন্ড করে রাখা। এখন এই অবস্থা, পুলিশ দেখছে। ঘরের জিনিস লন্ডভন্ড করা মানে কি মনে হচ্ছে, চুরি হয়েছে এরকম মনে হচ্ছে প্রাথমিকভাবে, এবং আমরা এটা আশঙ্কা করছি, খুব চেনা পরিচিত লোকজনই আমরা এটা আশঙ্কা করছি। কারণ না হলে বাড়িতে কেউ থাকে না, বা ঘরে কোথাও দেখতে হবে কি হবে সেটা তো সকলের জানার কথা নয়। আর ওরা দেখেছে জিনিসপত্র সব লন্ডভন্ড, আলমারি ফাঁকা। প্রাথমিক অনুমান সেটাই চুরি বা ডাকাতি, সেইটাই, এবং হয়তো তিনি চিনে ফেলেছিল, সেই জন্য তাকে আজকে চলে যেতে হলো। ওনার বাড়িতে যে চুরির ঘটনাটা শুনছেন, আপনি বলছেন, আপনি কি কারণে চুরি হতে পারেন? ওনার কাছে কি কিছু ছিল, কেউ জানতো কিছু? সেইটা ঘরে, আমি প্রথম কথা আমি ঘরে ঢুকতে পারিনি, কারণ পুলিশ যেহেতু তদন্ত, যেহেতু এটা একটা মার্ডার কেস, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। আমি নিচে ছিলাম, যেটুকু অনুমান বা আমি শুনলাম, আলমারি তছনছ ভাঙচুর। ঘরে তো সবারই কিছু না কিছু তো থাকেই মেয়েদের, আর হয়তো টাকা পয়সা, আমি বলতে পারবো না সেটা আমার। নদিয়ার গর্ব, রানাঘাটের অহংকার, কলকাতার রেডিমেড সেন্টার। ঠিকানা সুভাষ এভিনিউ, রানাঘাট, নদিয়া। আমার বাড়িতে একটা অঘটন ঘটে গেছে, আমার বৌদি সম্ভবত মার্ডার হয়েছে, একটু এসো। আমি এসে দেখলাম, যেটা শুনলাম এখানে, যে বা যিনি ওপরে ঢুকেছিলেন, ঘর তো তছনছ করে রেখেছে, এবং যখন বেরিয়ে এসছে উনি রেগুলার যে তালাটা গ্রিলে লাগায়, সেই তালাটাই গ্রিলে লাগানো বাইরের দিক থেকে। এ থেকে মনে হয় যে ওনার জানাশোনা কেউ হয়তো ডাকাতি করতে এসে চিনে ফেলেছে ফেসটা, ওই জন্য হয়তো ওনাকে মার্ডার করে বাইরে থেকে আবার তালা মেরে হয়তো কিছু চুরি ছিনতাই করতে এসেছিল, মুখটা হয়তো চিনে ফেলেছে, সেই কারণেই হয়তো আমাদের অনুমান, সেই কারণেই মার্ডারটা উনি হয়েছে। কোন জায়গায় এটা? এটা বীরনগর বড়বাজার। পুলিশ আসছে ঘটনাস্থলে? পুলিশ এসছে, বডি নিয়েও গেছে। বডিটা যখন, সবচেয়ে বড় কথা, বডিটা যখন নিয়ে যায় তখন তাজা রক্ত পড়তে পড়তে যাচ্ছে। তো এ থেকে মনে হয় যে খুব বেশিক্ষণের ঘটনা নয় এটা।